প্রবলেম হবে না। আচ্ছা ভাইয়া, guru.com তারপরে পিপল পাওয়ার এগুলো কিরকম মার্কেট প্লেস? হ্যাঁ, পিপুল পার আওয়ারে কাজ করা যায়। পিপুল পার আওয়ারে আপনারা এই ফাইবারের মধ্যে সেম কাজ এখানে কাজ করতে পারেন, গুরুতেও কাজ করতে পারেন। আমি তো বললাম, যদি স্মার্ট হয়ে থাকেন, আপনারা যদি এক্সপার্ট হতে চান, তাহলে আপনাদেরকে মোটামুটি অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করতে হবে। যদি ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে নেন, ফ্রিল্যান্সিং মানে কি, এই যে যেগুলো করতেছি আমরা মার্কেট প্লেসের কাজ, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং। আর বিজনেস, ব্যবসা, মার্কেটিং কি, এই যে আপনাদের যে এক্সপার্ট, আপনারা যে স্কিলটা আপনাদের ডেভেলপ হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটাকে পুঁজি করে আপনারা ব্যবসা করবেন। আপনার প্রোডাক্ট থাকবে, সেল করবেন, ইনকাম করবেন, ঝামেলা শেষ। এটা হচ্ছে ব্যবসা। তো এখন আমরা করতেছি ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছি। একটা সময় আমরা নিজেরাই ক্লায়েন্ট হয়ে যাব। যেমন আমাদের কাছ থেকে যারা ডিজাইন তৈরি করে নিচ্ছে, সেই ডিজাইনগুলো নিয়ে কিন্তু সেল করতেছে। যেমন আমাদের কাছ থেকে কেউ বুক কভার ডিজাইন নিচ্ছে, কেউ টি শার্ট ডিজাইন নিচ্ছে, কোনো কোনো ক্লায়েন্ট নিয়ে এরা কি করে, ওরা কিন্তু এগুলো বিভিন্ন মার্কেট প্লেসে সেল করে। হ্যাঁ, কারণ ওটা ওটা হচ্ছে ওদের বিজনেস। এখন জি ভাই। ওই ওই ডিজাইন যেহেতু ওরা পারে না বা ওদের করার সময় নাই, এই জন্য আমাদের কাছে করা নিচ্ছে। এখন যেহেতু আমরা ডিজাইন পারি, আমাদের সময় আছে, তাহলে ওই বিজনেসটা তো আমরা ডিরেক্ট নিজেরাই করতে পারি, তাই না? জি আমাদের ভাই। ইনভেস্টমেন্ট লাগতেছে না। তো এই জন্য বলি যে আহ, এ- 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 এই যে এই কাজগুলো একটু করা উচিত। তাহলে কি হয়, প্যাসিভ ইনকাম, মানে রয়্যালটি ইনকাম। ধরেন যে আহ, আগামী 6 মাস 1 বছর একটু এরকম করে কষ্ট করে কাজ করলেন, রাত দিনে হাজার করে, দেখা যাবে যে একটা সময় ইনশাল্লাহ প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম আসতেই থাকবে। তো এই জন্য মূলত এ- 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 এরকম করে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ ডিজাইন আপলোড করে রাখতে হয়। তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা কিন্তু একদিন 1 মাসে 2 মাসের কথা না। হ্যাঁ, এটা হচ্ছে লং টার্ম বিজনেস। এটা আপনার একবার পরিশ্রম করবেন, রয়্যালটি ইনকাম আপনার আসতেই থাকবে। কতদিন যদি ধরে রাখতে চান, সারা জীবন সারা দিন আসতে থাকবে। মানে যতদিন সিস্টেম থাকবে, যতদিন অ্যামাজন থাকবে, যতদিন ফাইবার থাকবে, সারা স্টক থাকবে, ততদিন এই ইনকাম গুলো আসতেই থাকবে। আমার পরামর্শ হচ্ছে সবাই এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পাশাপাশি এই ডিজাইন রিলেটেড যে মার্কেট প্লেস গুলো আছে, প্যাসিভ ইনকামের যে ওয়েগুলো আছে, এগুলো এগুলো করবেন। প্যাসিভ ইনকামের যে ওয়েগুলো আছে, এগুলো একটু কাজ করার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ কখনো সমস্যা হবে না। আর এখন আপনাদেরকে একটু সময় বেশি করে দিতেই হবে। কারণ এখন নতুন আছেন, নিউ আছেন, এই যে আপনাদের যে কাজ করার স্পিডটা আছে না, যদি যদি এটা এটা বন্ধ করে দেন বা এই গতিটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু ভুলে যাবেন। অনেক কিছু মানে অনেক কিছুই ভুলে যাবেন। ওইটা করা যাবে না। এই জন্য এই প্র্যাকটিসের মধ্যে থাকবেন এবং আগামী 6 মাস 1 বছর এটার উপরেই লেগে থাকবেন। জি ভাই। তাহলে সমস্যা হবে না। সবাই চুপ হয়ে গেল কেন জানি। না, না, আছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, বলেন। আপনি যদি ভাই একটু রাত্রে ভাইয়া আমাদের একটু সময় দিয়ে ভাই যদি মানে অ্যাকাউন্ট গুলো কিভাবে কাজ করব মানে সরাসরি যদি একটু দেখাইতেন তাহলে মানে একটু ভালো হতো আর কি। কোথায় কোথায় কাজ করবে? যে অ্যাকাউন্ট গুলোর কথা বললেন না ভাইয়া, এই অ্যাকাউন্ট গুলো কিভাবে কাজ করবো যদি একটু মানে লাইভ একটু দেখাইতেন তাহলে মনে করেন আমাদের একটু সুবিধা হতো আর কি জিনিস বুঝতে আর কি। হুম, হুম, বুঝতে পারছি। আচ্ছা, এটা কে বললো, লিজানুর নাকি? হ্যাঁ ভাই, আমি ভাই। আচ্ছা, লিজানুর কি রংপুরে থাকে না? না ভাইয়া, আমি থাকি ভাইয়া আমার বাসা ভোটমারিতে, আহ, থানা আর কি।
তো ভাইয়া হুম, ভাইয়া আমি তো প্রথম অর্ডারে রিভিউ পাইছি, দ্বিতীয় অর্ডারের রিভিউ পাইনি। এটা কি সমস্যা হবে কোনো? না আর একটা রানিং চলতেছে ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো। ওরে বাবা, কান গেল জুবাইর। ঘটনা হচ্ছে যে লিজানুর, আমি ওই যে আমাদের একটা অফিস সেট আপ নিয়ে একটু ব্যস্ত আছি কয়েকদিন থেকে। যেমন এখনো ওই যে উপরে ছাদ দেয়া হচ্ছে মিস্ত্রির সাথে। তো একটু বাসায় আসলাম, বাসায় আছি। তো এই জন্য কথা বলতে পারতেছি, মূলত কয়েকদিন থেকে খুব ব্যস্ত। হ্যাঁ, আর জি ভাইয়া। একটু গোছাই নেই, তারপর ইনশাল্লাহ দেখাবো। লালমনিরহাটে আরো কয়েকজন আছে ওই যে আগের ব্যাচের, ওদেরকেও বলে রাখছি। ওরাও দেখতে চাইছে, বলছে যে বিষয়গুলো একটু ভালো করে দেখতে, লাইভ দেখতে। রংপুর কথা কেন বললাম, যে রংপুরে কয়েকজন আছে, তো আবার যদি থাকতো তাহলে সবাইকে আমি একদিন ডাক দিতাম দিয়ে, তাহলে দেখা যাবে যে ফেস ইয়া মানে লাইভ তো লাইভের মতো করে দেখাইতে পারলে বেশি ভালো হতো আর কি। ভাইয়া। ভাইয়া একটা বিষয় জানার ছিল। হুম, ভাইয়া রিসেন্ট আমি একটা অর্ডার কমপ্লিট করছি। তো যখন আমি ফাইলগুলো ওনাকে ডেলিভারি দেই, পোর্টফোলিও অপশনটা যে ছিল ওইখানে আসলে আমি বুঝি নাই, ওইটা দেওয়া হয়নি। তা আমার গিগে কাজটা শো করতেছে না, এটা কি আর কোনো উপায় আছে এখন? না এখন আর কোনো উপায় নেই। এখন উপায় আছে, ফেস ফাইবার কে মেসেজ দিতে হবে না, ঝামেলা আছে তো কোনো দরকার নেই। আচ্ছা ভাইয়া। ওখানে ওখানে একটা জেপিজি ইমেজ অ্যাড করে দিলে ডেলিভারির সময় সেই ইমেজটা ওখানে শো করে। জি ভাই, প্রথমবার তো বুঝতে পারিনি। এটা প্রথমবার সবারই ভুল হয়। সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়া এই আপনারা সবসময় আপনাদের কাছে থাকবেন, কারণ আপনাদের এই যে ল্যাপটপের যে বিষয়টা, এটার জন্য আপনাদেরকে নক করা হবে। আর প্রত্যেক দিন ইনকাম যে হবে, যাদের ইনকাম আসবে, এই ইনকামটা অবশ্যই অবশ্যই আপডেট আপডেট রাখবেন। আপনকে জানাই দিবেন, বা ওই যে যে শিট আছে সেখানে আপডেট করে দিতে হবে। প্রত্যেক মানে যখন যখন নতুন নতুন ইনকাম আসবে, ইনকামের স্ক্রিনশট থেকে শুরু করে সবকিছু। এটা আইসিটি থেকে ফোন যাবে আপনাদের কাছে। এই কষ্ট করে ক্লাস করলেন, আপনাদের সাথে কিন্তু কথা বলবে। হ্যাঁ, ফোনটা অবশ্যই ওপেন থাকবে, রাখবেন, আপনাদের সাথে কথা বলা হবে। তারপরে সামনে এই যে কার্ড আছে, ল্যাপটপ দুজনকে দেওয়া হবে। তবে সবাইকে $100 করে ইনকাম করতে হবে এই ব্যাচ থেকে, সবাইকেই মিনিমাম $100 তাড়াতাড়ি ইনকাম করে ফেলেন, তারপরে ল্যাপটপের জন্য কল পাবেন। আপনাদের $100 ইনকাম করতে বেশি সময় লাগবে না। এখন এই যে কাজ, যদি আপনারা ইয়ে করেন, কি বলে, একটু বেশি সময় দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে লিজেন্ড কত ডলার হয়েছে? আমার ভাই 15 ভাই। উম, নাবিলের কত ডলার হয়েছে? ওর ভাইয়া 10। 10। উম, তারপরে হচ্ছে আর কি, এটা গেল। আহ, আর এই গ্রাফিক ডিজাইন এমন কাজ, এই যেটা বললাম, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। হ্যাঁ, প্র্যাকটিসের মধ্যে সবসময় থাকতে হবে। আর একবার সবকিছু আর মাথায় ঢুকে যাবে না, যখন এক্সপার্ট হয়ে যাবেন, যখন বুঝবেন যে কি করলে কি হচ্ছে, তখন কিন্তু আর ভুলে যাবেন না। তখন দেখবেন যে একটা কাজ করতে গিয়ে অটোমেটিক্যালি মাথা থেকে বের হয়ে আসতেছে যে এখন কি করতে হবে। আর কাজগুলো খুবই মজার। প্রথম দিকে অনেকে হয়তো বিরক্ত হয়েছেন যে কি সফটওয়্যার, কি কাজ, মাথায় ঢোকে না। এখন হয়তো অনেকেরই ভালো লাগতেছে, আরো ভালো লাগবে যখন ইনকামটা একটু বেড়ে যাবে। দেখবেন যে খুব ভালো লাগবে। টাকা হলে খুব ভালো লাগে। খুব টাকা খুব ভালো জিনিস না? টাকা ইনকাম আসলে খুব ভালো লাগে। আর আমি ওই যে আরো মনে হয় আমার কাছে 2 দিন 3 দিন যাবে। আপনারা সব সময় যে যারা আছেন তারা তো এই ক্লাস ছাড়াও তো গুগল মিটে আড্ডা দিতেন, তাই না? জি দিতেন কি ভাই। আপনারা? হ্যাঁ, তো এইরকম আড্ডা দিতেই থাকবেন। এই যে আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আপনাদের মধ্যে মাঝে,
এটা ধরে রাখার চেষ্টা করবেন। আমাদের প্রথম ব্যাচ, যারা এই আমাদের এলডিপি প্রথম যে ব্যাচ ছিল, 101, 100, 201 যে ব্যাচগুলো ছিল, ওই ব্যাচগুলো এখনো কথা হয়, এখনো ওরা আড্ডা দেয়, এখনো আমাদের সাথে কথা হয়, আমাদেরকে ওদের মিটে এখনো নিয়ে যায়। হ্যাঁ, তো আপনারা এরকম করে থাকবেন। তাহলে হবে কি, কাজ শিখতে যারা এটাকে প্রফেশনালি নিয়ে নেবেন, এই বিষয়টাকে, অনলাইনটাকে, আমার মনে হয় যে তাদের আসলে এরকম করে থাকা উচিত। কারণ এই নেটওয়ার্ক, এই পরিচিত আপনাকে অনেক কাজে দিবে একটা সময়। হ্যাঁ, আর আপনার সাথে সবসময় কানেক্টেড থাকবেন। তারপরে চেষ্টা করবো যে ভাইয়া সবার সাথে কানেক্ট থাকার সব সময়। তারপরে ফাইবারে অবশ্যই কাজ করবেন। ফাইবারে কাজ করলে এক্সপিরিয়েন্স অনেক গ্যাদার হয়, কারণ ফাইবারে এক এক সময় এক এক রকম ক্লায়েন্ট এক একটা কাজ হয়, এক এক ধরনের কাজ নিয়ে আসে। ফাইবারের পাশাপাশি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, পিপুল পাওয়ার, যেখানেই পারেন অ্যাকাউন্ট করেন, ভালো করে প্রোফাইলটা সাজান, কাজ করা শুরু করে দেন। আর পরিশ্রম করতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। আগামী 6 মাস, 1 বছর যদি এরকম করে চলতে পারেন, দেখবেন যে লাইফটা অন্যরকম হয়ে যাবে। একটা সময় গিয়ে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন কাজ কাজ করতে হবে না, কাজ অটোমেটিক্যালি চলে আসবে, ক্লায়েন্ট আপনাকেই নক দিবে। তখন আপনি টিম করে কাজ করে দিতে পারবেন। আপনার টিমে তখন 5-7 জন, 10 জনকে নিয়ে আপনি কাজ করে দিতে পারবেন। এর জন্য আগে নিজেকে জানতে হবে। আর সময় না দিলে আসলে হয় না। অনেকেই একটা দুইটা কোর্স করে, বা অল্প কিছু ক্লাস করে, কোনো ইনকাম নাই, ভালো ইনকাম নাই, বা ইনকাম করে না, অথচ বলে বেড়ায় যে আমি এক্সপার্ট, আমি এ করেছি, আমি ও করেছি, কিন্তু আসলে ভিতরে কিচ্ছু নাই। এরকম হওয়া যাবে না। আপনাকে অ্যাকচুয়ালি ইনকাম করতে হবে এবং আপনাকে অ্যাকচুয়ালি জানতে হবে। তাহলে আচ্ছা আপনি ভাই, টিম করে। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার নিয়ে কিছু একটু বলেন তো। মাইক্রো ওয়ার্কার্সে একদম ছোট ছোট কিছু কাজ থাকে। মূলত এটা একটা সময় খুব ইজি ছিল, এখন থেকে 5-7 বছর আগে ইজি ছিল। ওখানে কাজ আসে, প্রোফাইল অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী কাজ আসে। কিরকম কাজ? ধরেন যে একটা লোগো আছে, বললো যে লোগোটা, সাধারণত গ্রাফিক ডিজাইনের জন্য কাজ খুবই কম, নাই বললেই চলে, আছে। তবে ওখানে ডিজিটাল মার্কেটার যারা, তাদের জন্য কাজ বেশি। ধরেন যে বললো একটা ইমেল ক্রিয়েট করে দেন, আপনাকে 10 সেন্ট দেয়া হবে, জাস্ট ইমেল ক্রিয়েট করে দেয়া। অথবা বললো যে এই একটা পোস্ট আছে, এই পোস্টটা ফেসবুকে শেয়ার করেন, শেয়ার করে এই যে আপনি যে শেয়ার করছেন তার স্ক্রিনশট জমা দেন। যেমন ফাইবারে আমরা কাজ ডেলিভারি দেই, ওখানেও সেম সিস্টেম আছে। ওখানে জাস্ট ওই স্ক্রিনশট দিতে হয়, সবগুলো কাজের স্ক্রিনশট দিতে হয়, অথবা লগ ইন ডিটেলস দিতে হয়, আর কিছু না। মাইক্রো ওয়ার্কার্সে, ফাইবারে যেমন আমরা গিগ দিই, ওখানে গিগ দিতে হয় না। ওখানে প্রোফাইল অনুযায়ী হাজার হাজার কাজ থাকে, শত শত কাজ থাকে, সেই কাজগুলো করে দিতে হয়। ঠিক আছে, তবে এখন একটু নিয়ম চেঞ্জ করছে। এখন আগে ছিল কি, লগ ইন করলেই কাজ পাওয়া যেত। এখন আমরা যে প্রোফাইলটা সাজাই ক্যাটাগরি অনুযায়ী, এই অনুযায়ী কাজ ওরা দেয়। প্রত্যেকদিন কাজ ওরা দিয়ে দেয়, যে কতগুলো কাজ পার ডে আমরা করতে পারবো, তবে এই লিমিটটা আস্তে আস্তে বাড়ে। মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে একটু সময় লাগে। আর বাংলাদেশ থেকে এখন করতে গেলে ভিপিএন দিয়ে করতে হচ্ছে। মানে আমি চাইলেই বাংলাদেশে আইপি দিয়ে করতে পারছি না, আমাকে ব্লক করে দিচ্ছে। মানে আমাদের এলএডিপি যে স্টুডেন্ট প্রথম থেকে মাইক্রো কাজ করতেছে, এটা একটা কমন প্রবলেম। অনেক সময় ভিপিএন দিয়েও কাজ হয় না, ভিপিএস লাগে। ভিপিএন মানে হচ্ছে আপনি আপনার বাংলাদেশে আইপিটাকে হাইড করে আপনি ইউএসএ বা অন্য কোনো কান্ট্রি দিয়ে ওই মাইক্রো ওয়ার্কার চালাতে পারবেন। তবে এটা রিস্কি। তবে সবকিছু মিলে এরকম করেই যারা ডিজিটাল মার্কেটার আছে, তারা টুকটাক কাজ করতেছে। যেমন অনেকেই, আমি কালকে কথা বললাম, কালকে না সরি, গত বৃহস্পতিবার, কোন কোন ব্যাচে নতুন নতুন যে ব্যাচ গুলো চলতেছে, যেগুলো যেগুলো ক্লাস 23টা 24টা হয়ে গেছে, অনেকজনের $27, $36 এরকম ইনকাম করে ফেলেছে মাইক্রো ওয়ার্কার্স থেকে। হ্যাঁ, তারপরে একজন তো $110 করে ফেলছে মাইক্রো ওয়ার্কার্স থেকে। তো ওইখানে আপনারা সাইটটা লগ ইন করলেই বুঝতে পারবেন, ওখানে অ্যাকাউন্ট করা খুবই ইজি। যে ওখানে জবস নামে একটা ক্যাটাগরি আছে, ওইখানে দেখবেন যে
অনেকগুলো জব যদি আপনার প্রোফাইলে দিয়ে দেয় ওরা, তাহলে ওখানে আসবে, আপনি একটা করে জব কমপ্লিট করবেন আর ওখানে স্ক্রিনশট পাঠাবেন। আপনার এখানে জবে কিন্তু ডলার নাই, সব সেন্ট। মানে একটা জব করলে 10 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট, 50 সেন্ট, এইরকম করে কিন্তু জব ওখানে আসে। তো এরকম করে করে ডলার জমাইতে হয় ওইখানে। তবে কাজগুলো ছোট ছোট কাজ। ওই যে বললাম, আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে একটা ইউটিউব ভিডিও আছে, এটাতে আপনার ভিউ করতে হবে, অথবা এই ভিডিওটা অনেকগুলো জায়গায় শেয়ার করতে হবে, অথবা একটা ইমেল ক্রিয়েট করে দিতে হবে। এগুলোর জন্য আমরা প্রত্যেকটা কাজের জন্য একটা করে সেন্ট পাবেন। এগুলোই। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। যে কোনো মার্কেট প্লেস, ভয় পাওয়ার দরকার নাই। ডাইরেক্ট ব্রাউজ করবেন, লগ ইন করবেন, অ্যাবাউট আস জানবেন, হাউ ইট ওয়ার্কস নামে কোনো অপশন থাকে ওই মার্কেট প্লেসে, সেটা সম্পর্কে পড়বেন, তাহলে নিজেরাই আইডিয়া পাবেন। মানুষের উপর ভরসা করে থাকবেন না, সবসময় নিজে শেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা মার্কেট প্লেসে লেখাই আছে যে তারা কিভাবে জব বিজনেস করে, তাদের অ্যাকচুয়াল বিজনেসটা কি, তারা কিভাবে কাজ করে। এই আর্টিকেল 2-4টা পড়লেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে আসলে ওই মার্কেট প্লেসটা কিভাবে কাজ করে। এই আমি যে এতক্ষণ থেকে কথাগুলো বললাম, এগুলোর চেয়েও ভালো ভালো অনেক কিছু আছে অনলাইনে, ইউটিউবে আছে, তারপরে ওদের ওয়েবসাইটেই আছে, মাইক্রো ওয়ার্কার্সে আছে। হ্যাঁ, তো এরকম করে নিজেরাই সার্চ করার চেষ্টা করবেন, তাহলে হবে কি যে আপনারা একটা শিখতে গিয়ে অনেক দেখবেন যে অনেক কিছু ভিতরে ঢুকে যাবে, এবং আপনাদের জ্ঞানের পরিধিও বাড়বে এবং ইনকামও বাড়বে। তাহলে ঠিক আছে, কালকে দেখি কারা কারা নাবিলরা কে কে আসে, দেখা হবে ইনশাল্লাহ। আর আজকে আমি লিভ নেই তাহলে আপন। ভাইয়া আরেকটা ইয়া ছিল, জানা ছিল। হ্যাঁ, গতকালকে আপনি একটা পোস্ট দিছিলেন ভাইয়া, লালমনিরহাটের নতুন ব্যাচ হবে ডিজিটাল মার্কেটিং এর উপর। এই হ্যাঁ, বিষয়ে ভাইয়া একটু। পোস্টটা ডিলিট করে দিয়েছিলাম। ওটা তো আপনারা সুযোগ পাবেন না ওটা। না না, আমার কে দেখাই দিবেন বলেন? ও মা গো, কি করছেন? কি করবো? কাটিয়ে দিচ্ছেন কে? আন্ডু কাটি করেন, নেই ভাই, কাটি নেই। আন্ডু করেন, চোখ রাখেন। আচ্ছা, এই জায়গায় সিলেকশনের ব্যাপারটা কি, যখন ওই যে চোখের উপরে সিলেকশনটা করবেন, জি। তো আলাদা একটা লেয়ার নেবেন, বুঝছেন? আপনি চোখের কালারটা তো করতে চাচ্ছেন, তাই না? দেয়া নিলাম, হ্যাঁ। আচ্ছা, চোখের কালার চেঞ্জ করতে চাইলে আপনার পুরো চোখকে মার্ক করা যাবে না, চোখের তো শুধুমাত্র মনিটা মানে গোল অংশটুকু কালার চেঞ্জ হয়, বাকি অংশটুকু সাদাই থাকে। সম্পূর্ণ জি তাহলে ভাই। তো ইয়া করা যাবে না, আপনার ওই গোল অংশটুকু আগে ধরতে হবে। জুম করে নিয়ে ধরেন, এটা কই থেকে কই ধরতেছেন বোঝা যাচ্ছে না। ফাটতেছে তো ভাই, বেশি টানলে বেশি ফাটি যায়, এই কারণে বেশি ফাটুক টানতেছি। না, আরে কোটে ফাটে ফাটুক, ভোট দেবেন কাটুক, হ্যাঁ। বুঝলে? আচ্ছা, এই জায়গায় আপনি একটা কালার নেন, মানে যে কালারটা আপনি ওখানে বসাইতে চান উপরে, এটা। এটা। হ্যাঁ। আচ্ছা, এটা এখন কাজ করেন, এটা এখন নর্মাল, ওই যে আমাদের লেয়ারের উপরে দেখেন নর্মাল লেখা আছে না, ওখান থেকে মাল্টিপ্লে করে দেন। মাল্টিপ্লে গেল। দাঁড়ান, হ্যাঁ, হুম, করে দেন, দিছেন? পারতেছি। এখন হচ্ছে ইয়া করেন তো, এটি সিলেক্ট করেন, কন্ট্রোল ডি চাপেন। আচ্ছা, যদি আপনার এইটা কন্ট্রোল জেড চাপেন চলবে, হ্যাঁ। যদি আপনার মনে হয় যে বেশি হয়ে গেছে, হুম। তাহলে অপাসিটি কমাই দেবেন। আচ্ছা, এই অফ আছে এটাই। ওটা ফিল, অপাসিটি নয়। যদি মনে, কন্ট্রোল। হ্যাঁ, দেখেন দেখেন কতটুকু লাগে আপনার, সে অনুযায়ী নেবেন, কারণ চোখের রেঞ্জ এগুলো কিন্তু খুব বেশি ডিপ হয় না, জি খুব ভাই। বেশি ডিপ হলে ভালো লাগে না, একটু হালকা হালকাই হয়, এই আর কি। রাখেন, এই এক চোখ করছেন বুঝছেন, এইটা কাজ করার সময় সবসময় দুই চোখেই ধরবেন একসাথে একসাথে, যাতে আপনার কালার রেঞ্জটা ঠিক রাখা যায়। আচ্ছা আচ্ছা। নাহলে কিন্তু, হ্যাঁ, আপাতত এক চোখ দিয়ে করলেন ঠিক আছে, এটা মানে পরে আবার ঠিক করে নিয়েন। আর রিটাচ বলতে আপনার ফেস তো রিটাচ করাই আছে, আপনি কি রিটাচ করবেন এটাতে? আমি ওই চোখের কথাই বলছিলাম। আচ্ছা, হচ্ছিল না তো, লিপস্টিকটা আমি আছে, যে ওটা লিপস্টিকটাও সেম ভাবে করবেন। লিপস্টিক আর লিপস্টিকটা তাহলে করি আগে। উম,
হুম, একটা কাজ করেন, কি পেন টুলে ধরবেন না ব্রাশ টুল দিয়ে করবেন? ব্রাশ টুল দিয়ে করতে পারেন, জুম করে নিয়ে ব্রাশ টুল দিয়ে করেন। আমিনুর ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছে কেউ? শোনা যাচ্ছে ভাই। আমিনুর ভাই সম্ভবত নেট গেছে। এই যে কইলাম না। এমন নিচ্ছে কে ভাই? সিলেকশন নিচ্ছে। সবুজ নাই না কেন জানি। সবুজ মাল্টিপ্লে করা আছে, যে ওভারলে করা আছে, যে ওভারলেটা চেঞ্জ করে নরমাল দেন। এখানে মাটি আছে। অপাসিটি অপাসিটি কমাই দেওয়া আছে ওইটার। ও জি ভাই, এগুলো করতে হবে তো কাজ করার সময়। এবার ঠিক আছে। ওরে বাপ, ঠিক আছে নেন। এটা কি লিপস্টিকের কি কালার ভাই। অতটুকু, কি কি ঠোঁট বুঝতে অতটুকু, পেলো ভাই? ঠোঁট তো আরো ছিল এই পাশে, ওগুলো কই? হ্যাঁ ভাই, এখানে ছিল ওই যে আমি একটু এমনিতে টেস্ট করার জন্য করলাম তো। হম, নেন নেন, নিবো। ওকে করেন, ইয়ে করেন, ইয়ে করেন, মার্ক, কি বলে, ডিসিলেক্ট করেন। হয়েছে। এবার ওটাকে লেয়ার মাস্ক করে রাখেন। চোখটা যদি না চান লেয়ার মাস্ক করে কালো করে রাখেন আপাতত। ওটা লেয়ার মাস্ক, চোখের জায়গাটুকু কালো করে রাখেন, তাহলে আর দেখা যাবে না। চোখের একটা জায়গায় চোখ দিয়ে। খালি, একটা চোখ খালি পার্সিয়ান ক্যাটের মতো একটা চোখ খালি ওরকম হয়ে আছে। এবার এটা কালা করবো কেন করি? কেমনে কালা করে? ব্রাশ করি কালা করে। হ্যাঁ, ও ভাই এটা ও, যে ভাই সাদা হয়ে আছে এই না। এই কালো ব্রাশ দিয়ে কালো করেন। ব্রাশ কালো রং হচ্ছে না, সাদা হচ্ছে এখন। হ্যাঁ, এখন কালো হয়ে যায়। ওই ভাই হচ্ছে সিলেক্ট করা লাগবে না। না, আমি একটা লেয়ারের মধ্যে ভাই নিয়ে নিয়েছি এগুলো। অপাসিটি ফ্লো ফুল করে দেন, উপরে উপরে, অপাসিটি ফ্লো। ওইটা না। হুম, অপাসিটি ফুল করেন। তাও হচ্ছে না। না ছোট দেখেন তো হয় নাকি? না ভাই, এখানে যে সাদা হয়ে আছে এটা কি ভাই ব্ল্যাক করতে হবে? ওয়াটার প্যাকেজ পেজ চাবেন তো। আর একটু দেখি। ওমা, এবার হুম, এবার পুরোটাই গেছি। এবার এবার সাদা কালারটা নেন। ঠোঁটে এবার নিলাম জুম মনে করে, জুম করে ঠোঁটের জায়গাটুকু সাদা করে দেন একটু একটু করে। অপাসিটি কমাই দিয়ে করেন। হুম, দেখুন তো কালার আসতেছে কিনা। না ভাই, কেন আসতেছে না। আসতেছে না? এখানে কি কই সিলেক্ট করা বুঝে নাই নাকি ভাই? সাদা কালারটা কি কালার নাও দেখেন তো একটু। সাদাটায় ক্লিক করেন, সাদাটায় ক্লিক করেন, মানে এটাতে ডবল ক্লিক করেন। হ্যাঁ, সাদাই নাও ভাই। সাদাই তো নেওয়া। আচ্ছা, এই লেয়ারটা কেটে দিয়ে নতুন করে নেন, লেয়ারটা মনে হয় প্রবলেম হচ্ছে তাহলে। বা লেয়ারটা এটা হাইড করে রাখেন, লেয়ারটা হাইড করে রেখে নতুন লেয়ার নেন। নিচের নিচ থেকে নতুন লেয়ার নেন একটা। নতুন লেয়ার তো। এই নিচে 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 নিউ লেয়ার, হ্যাঁ। এবার আবার নতুন করে করবো তাই না? ব্রাশটা নেন, ব্রাশ টুল নেন, ব্রাশ। ব্রাশ টুল নেন। হ্যাঁ, এবার কালার নেন একটা, কালো কালার করবেন ঠোঁটে। না ভাই, এ লাল করে দিলাম। দেন, করেন দেখি।
মোটামুটি মনে এখন যেইটাই এই কাজটা করা যাবে না, এক ক্লিকেই করতে হবে। এক ডবল ক্লিকেই। ক্লিক করলে এরকম হয়, দেখুন উপরে আরেকটা শেড চলে আসছে। জি ভাই একটু ভেজাল মনে হচ্ছে। তুলবেন না মাউস, আমি দুঃখিত। পরে কাটার ইয়ে হলে কাটা যাবে আবার, সমস্যা নেই। উপরে যান, উপরেও করেন। বাবা কি হলো এটা? আচ্ছা হোক, আমরা অপাসিটি একটু কমাই দেই, কি করেন? ওভারলে করে দেন, মাল্টিপ্লে করে দেন, মাল্টিপ্লে। হ্যাঁ এবার একটু ম্যাচিং হয়েছে। ওভারলে করে দিয়ে দেখেন তো। হুম, একটু ব্রাইট হয়েছে। অপাসিটি কমে দেন। এটাই থাক। মানে এটা সুন্দর করে আরো জুম করে নিয়ে ঠোঁটের কিনার কিনার ধরে সুন্দর করে করতে হবে, বুঝছেন? জি ভাই, তাহলে এখন স্টপ দিলাম। হুম। কি একটা ভেজাল ভাই, পাওয়া কাজটা ভুলে গেছি।